শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ইরানের একজন কবি ছিলেন, প্রসিদ্ধ কবি। তিনি লিখেছেন, না হুসনশ গায়তে দারদ না সাদি রাস খুন পায়া, না হুসনশ গায়তে দারদ না সাদি রাস খুন পায়া, বমিরদ তশনা মুস্তাসকি ওয়া দরিয়া হাম চুনা বাকি। হে নবী, আপনার চরিত্র, আপনার সৌন্দর্যের কোনো শেষ নেই। আমি শেখ সাদির কথারও কোনো শেষ নেই। আমি শেখ সাদি কবি মানুষ, কবিতা লিখতে লিখতে আমার কবিত্ব শেষ হয়ে যাবে, আমার কালি শেষ হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, কিন্তু আপনার সৌন্দর্যের মহাসমুদ্রের একটা কিঞ্চিত পরিমাণ আমার পক্ষে শেষ করা সম্ভব নয়। তবে একটা কথা বলে দিচ্ছি, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তো কিসসা মুখতাসার। হে নবী, আপনার সৌন্দর্য, আপনার প্রশংসা যেমনটা করা উচিত আমার পক্ষে কেন দুনিয়ার কোনো কবি সাহিত্যিকের পক্ষে সম্ভব নয়। তবে একটা কথাই বলে দিচ্ছি, আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আসনটি সংরক্ষিত সেটা আপনার জন্যই সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠানোর আগে রুহু জগতে কয়েকটা সম্মেলন করেছিলেন। একটা সম্মেলন আপনারা জানেন, সেখানে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মানুষ সেখানে ছিল। আল্লাহ সেখানে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই কি? ওখানে সবাই ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা রুহু জগতে থাকা অবস্থাতেই আর একটা সম্মেলন করেছিলেন বিশেষ মানুষদেরকে নিয়ে। সেখানে আপনি, আমি, এমনকি আমাদের নবীর মৃত্যু প্রায় কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ ওখানে ছিল না। নবীদের মজলিস, আল্লাহর রসুলদের মজলিস, সব নবীদেরকে একাত্র করা হলো। একটা পোস্টারে বক্তাদের নাম লেখা হয়, প্রধান বক্তার নাম নিচে থাকে না উপরে থাকে? মাহফিল শুরু হলে প্রধান বক্তা শুরুতে আসে না শেষে আসে? আগে ছোট ছোট বক্তারা নিচের দিক থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাহফিলকে সাজানোর জন্য, তাওহীদের প্রচারের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য একদল বিশেষ মানুষ পাঠাবেন, লিডার পাঠাবেন, ইমাম পাঠাবেন। সেই ইমামদের যে পোস্টার ছাপা হলো তার সর্বপ্রথম হেডলাইনে যেই নামটা ছিল মুহাম্মাদুর, নিচের দিকে আদম, সফিউল্লাহ, মুসা, কালিমুল্লাহ, ঈসা, রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবীদের নাম লেখা হলো। দুনিয়াতে মাহফিল শুরু হয়ে গেল, একের পর এক নবী আসতে লাগলো। এই মাহফিলের বক্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একাত্র করে বিশেষ মাহফিল করছেন। সেই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, ওই মাহফিলটা যাকে নিয়ে গঠন করা হয়েছে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আপনার আমার নবী, সরওয়ারে কায়নাত, নবী আখিরুজ জামান, খাতামুন নবীন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পড়ুন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ স্পেশাল ভাবে একাত্র করে বলছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ও নবী রাসূলগণ শোনো, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব। দুনিয়ায় গিয়ে তোমরা নবুয়ত প্রচার করবে, কিন্তু শুনে রেখো, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের শেষে একজন রাসূল আসবেন যার জন্য এই কাউন মাকানকে সাজানো হয়েছে, এই মাহফিলকে যার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। ওই বড় মেহমান, প্রধান মেহমান যখন যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি তোমাদের সত্যায়ন করবেন, তোমাদের পক্ষে তিনি কথা বলবেন, তোমাদের সত্য দাওয়াতকে তিনি স্বীকৃতি দিবেন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন
তানসুরুন্নাহ। সেই মেহমান প্রধান বক্তা যখন মঞ্চে উঠে আসবেন, দুনিয়ায় চলে যাবেন, তখন তোমাদের নবুয়ত বাদ, তোমাদের নবুয়ত ক্যান্সেল, তোমাদের সব কিছু বাদ দিয়ে সেই নবীর হাতে হাত রেখে বায়াত দিয়ে তার উম্মতির মধ্যে শামিল হয়ে যেতে হবে, তাকে সাহায্য করতে হবে, তার পক্ষে কথা বলতে হবে। রাজি আছো কিনা? যদি রাজি থাকো নবুয়ত পাবে, না থাকলে পাবে না। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। অঙ্গীকার নিয়েছেন। এজন্যই আল্লাহর নবী একদিন বসে আছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা খণ্ড নিয়ে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতের মধ্যে অনেক ভালো ভালো কথা শুনতে পাই, দেখতে পাই, কিছু কি আমরা লিখে রাখতে পারি? এই বলে তিনি তাওরাত পড়া শুরু করে দিলেন। ভালো করে শুনুন, আল্লাহর নবীর সামনে যখন তাওরাত পড়া হচ্ছিল, নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পারলেন। তিনি বললেন, সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকায় গেলেন, কি করলাম, কি অপরাধ করেছি? তুমি দেখতে পাচ্ছ না আল্লাহ নবীর চেহারার দিকে? সঙ্গে সঙ্গে ওমর তওবা করলেন। তিরমিজির হাদিস খুলে দেখুন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। তওবা করলেন। এরপরে আল্লাহর নবী যেটা বললেন ভালো করে শুনুন, কান লাগিয়ে শুনুন। আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন, তুমি আমার সামনে তাওরাত পেশ করছো, আল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, এই তাওরাত কিতাব যেই নবী মূসার উপর নাজিল হয়েছে, আজকে যদি সেই মূসা নবী জীবিত থাকতো, তাহলে মূসা নবীর জন্য মুক্তির কোনো রাস্তা খোলা ছিল না, মুক্তির কোনো উপায় ছিল না আমার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া। মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, কারণ সবাই অঙ্গীকার করা, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। সেই প্রধান মেহমান যখন আসবেন, সেই মেহমান আসার সঙ্গে সঙ্গে তোমাদের নবুয়ত স্থগিত থাকবে, তোমরা তার উম্মতের মধ্যে শামিল হয়ে যাবে, তার কাছে ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এই কথার যদি স্বীকৃতি দাও, তাহলেই কেবলমাত্র তোমাদের নবুয়ত দেওয়া হবে, নতুবা বাদ। কে বলেছেন? কোথায় আছে? কোরআনে আছে। ক্বালা আ'আকরারতুম, শুধু এতটুকু বলেই ক্ষান্ত করেন না, আল্লাহ আবার পাল্টা প্রশ্ন করেন, আ'আকরারতুম, এই শর্ত মেনে নিচ্ছ তো, স্বীকার করছো তো? সকলেই বলল, ক্বালু আকরারনা, সকলেই বলল, হ্যাঁ আমরা স্বীকৃতি দিলাম, আমরা মেনে নিচ্ছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তাহলে তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম। খবরদার, দুনিয়াতে গিয়ে আমার প্রধান মেহমান যখন আসবে, তার সামনে যেন কোনো বেয়াদবি না হয়। বোঝা গেল আল্লাহর নবী প্রধান মেহমান। প্রধান মেহমান বক্তব্য দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি বক্তব্য দিতে আসে, তার বক্তব্য কেউ শুনে? প্রধান বক্তা বক্তব্য দেওয়ার পরে মঞ্চ ভেঙে যায়। কোরআন পরিষ্কার বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অন্য নবীরা তো একটা বৈশিষ্ট্য, আল্লাহর নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বৈশিষ্ট্য। তিনি একদিকে রাসূল আর একদিকে খাতামুন নাবিয়্যিন। একজন রাসূল না শুধু, তিনি রাসূলও, আবার নবীদের সর্বশেষ খাতামুন নবিয়্যিনও বটে। কয়টা বৈশিষ্ট্য? কয়টা? দুইটা। কি কি? ওয়ালাকির রাসূলুল্লাহ, একটা হচ্ছে তিনি কি? আল্লাহর রাসূল। আরেকটি কি? ওয়া খাতামান নাবিয়্যিন, খাতামুন নাবিয়্যিন, নবীদের সিলমোহর। সিলমোহর করে আগে না শেষে?
সিলগালা করে দেওয়ার পরে আর এই দরজা দিয়ে কেউ আসতে পারবে না। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন কাজ্জাবুন, আখিরি জামানে অসংখ্য দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে। কেউ ইমাম মাহাদি দাবি করছে বর্তমানে, কেউ আবার ইমাম মাহাদির সৈনিক দাবি করছে। আল্লাহ রাসূল সাবধান করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন কাজ্জাবুন, অসংখ্য দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে। আসল ইহুদি দাজ্জাল আসার আগে তার প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মিথ্যা নবী দাবিদার, মিথ্যা দাজ্জাল আসবে। ইয়াকুনু ফি আখিরিজ জামানে, আরেক riwayat সালাসুনা দাজ্জালুন, এর মধ্যে 30টা হবে বড় বড় দাজ্জাল। কয়টা? 30টা। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়ুল্লাহ, এদের প্রত্যেকে দাবি করবে নিজের নবী। প্রথমে দাবি করবে মাহদি, তারপরে জিল্লি নবী, তারপরে ছায়া নবী, তারপরে বুরুজি নবী, এরপরে পূর্ণাঙ্গ নবী। আমাদের নবীর পরে কোন নবী আসতে পারবে কেউ? শুনুন, বোঝার চেষ্টা করুন। আমাদের নবী জীবিত থাকা অবস্থায় ইয়ামানের একটা এলাকার থেকে একজন নবী দাবি করলো। সে আমাদের নবীকে চিঠি লিখলো, ফাইন্নি কদ উশরিকতু ফিল আমর, লেখছে মিন মুসাইলামা তা রাসূলিল্লাহ ইলা মুহাম্মদ রাসূলিল্লাহ, আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মদের প্রতি, নিজেও রসুল, আমাদের রসুলকেও স্বীকৃতি দিল। এরপরে কি লিখলো? ফাইন্নি কদ উশরিকতু ফিল আমর, আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে আমাকে শরীক করা হয়েছে, অংশীদার করা হয়েছে। অর্ধ পৃথিবীর নবী আমি, অর্ধ পৃথিবীর নবী আপনি। আচ্ছা, এখন তো আমাদের নবীর উচিত ছিল প্রমাণ চাওয়া, তাই না? আল্লাহ নবী প্রমাণ চেয়েছেন। বুখারী খুলুন, আল্লাহর নবী চিঠির উত্তর লিখলেন, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা মুসাইলামাতাল কাজ্জাব, আল্লাহর রসুল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী কাজ্জাব, মিথ্যাবাদী মুসাইলামার প্রতি, ফাইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সবকিছু মালিকানা আল্লাহর। কাজী তওবা করো, নতুবা তোমার জন্য বিপদ আসতেছে। আল্লাহ নবীর জীবদ্দশায় তিনি এটা প্রতিবাদ করে গেছেন। আল্লাহর নবীর মৃত্যুর পরে এই নবীর উম্মতের সংখ্যা বাড়তে শুরু করলো। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের নেতৃত্বে তার বিরুদ্ধে যুদ্ধ হলো, অনেক সাহাবী শহীদ হলেন। শেষ পর্যন্ত মুসাইলামাতুল কাজ্জাবকে জবাই করে দেওয়া হলো। বোঝা গেল আমাদের নবীর পরে যদি কেউ নবুয়ত দাবি করে তার কাছে প্রমাণ চাওয়া জায়েজ নেই। কারণ প্রমাণ চাওয়া মানে হচ্ছে নবী আসতে পারে, তুমি প্রমাণ দাও। এই কারণে আল্লাহর নবী কোনো প্রমাণ চান নাই, সাহাবায়ে কেরাম কোনো প্রমাণ চান নাই। বোঝা গেল কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে তার কাছে কোনো প্রমাণ চাওয়া যাবে না। বিনা দলিলে, বিনা প্রমাণে কাফের, মুরতাদ, তার একমাত্র শাস্তি দুনিয়াতে বিদায় করে দেওয়া। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, বিশ্ব নবীর শত্রু না, মুশরিক সাবধান, লড়াই তাকবীর। ভাইরা আমার, একটি বিষয় পরিষ্কার হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। সব নবীদেরকে বলা হলো প্রধান বক্তার নাম যেন বলে যায়, কারণ আগের বক্তারা, যেমন আমার পরে প্রধান বক্তা আসবেন জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহু তাআলা, আমাদের বড় ভাই। আমি তার কথা বললাম, আগের লোকেরা বলেছে। আমাদের মতো ছোট ছোট বক্তারা বড় বক্তাদের নাম বলে যায় আগে। ঈসা আলাইহিস সালাম আমাদের আগের নবী,
আমাদের নবী সম্পর্কে তিনি বললেন, অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসবে যার সুসংবাদ আমি দিচ্ছি, তার নাম হচ্ছে আহমদ। তার নাম কি? আমাদের নবীজের আসমানে নাম কি? আহমদ। জমিনে কি? কি সুন্দর! আরবিতে অক্ষর দুই রকম। কয় রকম? কিছু অক্ষর নুক্তাওয়ালা। আপনারা ছোটবেলায় মক্তবে পড়েছেন, আলিফ খালি, বার নিচে এক নুক্তা, তার উপর দুই নুক্তা। পড়েন না এরকম? আরবিতে অক্ষর কয় রকম? নুক্তাওয়ালা, নুক্তা ছাড়া। আহমদ লিখতে যেই কয়টা অক্ষর নুক্তা আছে, মুহাম্মদ লিখতে যেই কয়টা অক্ষর নুক্তা আছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার নবীর নামের মধ্যে যেরকম কোনো নুক্তা নেই, কালো দাগ নেই, কালো ফোঁটা নেই, সেরকম ভাবে আমার নবীর চরিত্রের মধ্যেও কোনো কালো দাগ নেই, কালো ফোঁটা নেই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্রের অধিকারী, মহান সুন্দর চরিত্রের প্রতীক। কে বলেছেন? এই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, এই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কটূক্তি করে, ও আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত মুসলিম তাওহীদি জনতাকে বলছি, কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে। সূরা আহজাব 33 নম্বর সূরার 61 এবং 62 নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার আছে, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। হে নবী, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন। মদিনায় 3 প্রকারের লোক ছিল। এক দল ছিল মুনাফিক, যারা বাহ্যিকভাবে দাবি করত মুসলমান, ভিতরে ইসলামের রক কেটে দিত, ইসলামের শিকড় কেটে দিত, কাফেরদের কাছে বন্ধুত্ব ছিল। এরকম মুসলমান এখনো আছে না? লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, এই মুনাফিকরা, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ আছে। ইসলামের নাম শুনলি চুলকায়, ঠিক আছে না? ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং মদিনায় যারা গুজব রটায়। আয়াতটা বের করেন, সূরা আহজাবের 33 নম্বর সূরা 61 নম্বর আয়াত দেখাই দেই। ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মদিনায় যারা গুজব রটনা করে, আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করে, মিথ্যা গল্প তৈরি করে, নবীর স্ত্রীদেরকে, নবীর মেয়েদেরকে নিয়ে গল্প কাহিনী তৈরি করে। আল্লাহ বলছেন, যদি এরা এসব থেকে বিরত না থাকে, তাহলে লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী, আমি আপনাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, ইগরা করে দিব। মা মানাল ইগরা, ইয়া উলামা ইসমাউ ওয়াস্তামিউ, কান খুলে শোনো। আল্লাহ পরিষ্কার বলেছেন, লানুগরিয়ান্নাকা বিহিম, আমি তাহলে তোমাকে ওদের বিরুদ্ধে খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় আর থাকতে পারবে না, বহিষ্কৃত হবে। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা মালউনিন, যেই কয়দিন তারা থাকবে অভিশপ্ত হয়ে থাকবে। এরপরে আল্লাহ কি বলেছেন ভালো করে শুনুন, নাসির নগরের যুবকেরা শুনে রাখো, এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর নবীকে উপহাস করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, নবীর শানে গুস্তাখি বেয়াদবি করবে, আল্লাহ বলছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, গ্রেফতার করা হবে, অকুত্তিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে করা হবে। কে বলেছেন? কোরআনের স্পষ্ট আয়াত। যদি কারো সন্দেহ থাকে, 33 নম্বর সূরা আহজাব, এই সূরার কোথায় বাড়ি করলেন আপনারা? এখানে হাফেজ নাই কেউ? একটা আয়াত যদি বের করতে না পারেন, কে উম্মত কিনে কি মুসিবত।
এই উম্মত জানে না আল্লাহ নবীর বেয়াদবের সাথে কি শাস্তি দেওয়া। শাতেমে রসুল কা এক হি সাজা, বলেন শাতেম মানে গালি দেওয়া। শাতেমে রাসূল, যারা রাসূলকে গালি দেয় তাদের একটাই সাজা। কয়টা সাজা? শাতেমে রাসূল কা এক হি সাজা, সর ধর সে জুদা। শাতেমে রাসূলের একই সাজা, দেহ থেকে মাথা জুদা। কে বলেছে? না জসিমুদ্দিন রহমানি? পরিষ্কার ভালো করে জেনে রাখুন, কোরআন বলছে আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যায়, যেখানে লেখা আছে লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, এই মুনাফিকরা যদি বিরত না থাকে, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং যারা অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ লালন করে, ইসলামের কথা শুনে চুলকায়, ইসলাম কেন নারীদেরকে ঠকালো, অর্ধেক সম্পত্তি দিল, ইসলাম কেন নারীদেরকে পর্দার কথা বলল, ইসলাম কেন পুরুষদেরকে গর্ভধারণ করার ক্ষমতা দিল না, ইসলাম কেন 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 আল্লাহর বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই। এরকম ভাবে ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মদিনায় যারা গুজব রটনা করে, আল্লাহ তাআলা বলছেন এরা যদি বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি তাদের বিরুদ্ধে আপনাকে এগ্রাহ করে দিব, উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, অতঃপর তারা আপনার প্রতিবেশী হয়ে দুনিয়ায় বসবাস করতে পারবে না, সামান্য কয়েকদিন থাকতে পারবে। মালউনিন, যেই কয়েকদিন থাকবে মালাউন হয়ে থাকবে, অভিশপ্ত হয়ে থাকবে, মুমিন হয়ে থাকতে পারে না। এরপরে বলেছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে। মাজহুল বলেছেন, প্যাসিভ বলেছেন, মারুফ বলেন, অ্যাক্টিভ বলেন নাই। মাজহুল কাকে বলে? লাম ইউজকার মাফউলু মা লাম ইউজকার ফাইলুহু। ফেলে মাজহুল কাকে বলে? লাম ইউজকার ফাইলুহু, যার কর্তা উল্লেখ থাকে না। আল্লাহ বলছেন আইনামা সুকিফু, ওদেরকে যেথায় পাওয়া যাবে, উখিযু, পাকড়াও করা হবে, অকুত্তিলু তাকতীলা, বাবে তাফঈল থেকে মাসদার এনেছেন, আবার ফেল এনেছেন, মাসদার এনেছেন, অকুত্তিলু তাকতীলা, ওদেরকে নির্মম ভাবে কেটে টুকরো টুকরো করে হত্যা করা হবে। হুকুম দিয়েছেন কে? এখন বলতে পারে এই হুকুম আল্লাহর নবীর যুগে ছিল, এখন নেই। আল্লাহ সেই ফাঁক ফোকর বন্ধ করে দিয়েছেন। পরের আয়াতটা পড়ুন, এবারে 162 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সুন্নাতাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রীতি। আল্লাহর সুন্নাত মানে কি? সুন্নাত নফল না? এই সুন্নাত মানে কি? আল্লাহর নীতি, আল্লাহর আইন, আল্লাহর রীতি। সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এটা আল্লাহর রীতি। এই রকম যারা আগে চলে গেছে তাদের ব্যাপারে আল্লাহর রীতি এটাই ছিল। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই নীতি, আল্লাহর এই রীতিতে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। যারাই আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে, অবমাননা করবে, দুনিয়ায় তাদের স্থান নেই, বাঁচার অধিকার নেই। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদের পাওনা চুকিয়ে দিতে হবে।